হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে আমি খুব তাড়াহুড়ো করে বেরোনোর জন্য রেডি হয়েছি, বেরিয়েও পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে আজকে আমি কোথায় গেলাম। সকাল সকাল ছেলেদের নিয়ে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, দুই ছেলেকে নিয়ে আমি চললাম সকালবেলা সব কাজবাজ সেরে। আজকে যেটা যাচ্ছি সেই জায়গাটা হলো, ছেলের আজকে একটা ড্রয়িং কম্পিটিশন আছে, সেইখানে ও নাম দিয়েছে স্কুল থেকে, সেইখানেই যাচ্ছি। আর আমরা দেখো টোটোর মধ্যেই রয়েছি, এই সামনে পৌঁছেও গেলাম। আর এসে দেখতেই পাচ্ছ সব অনেক বাচ্চা কাচ্চা এসছে বিভিন্ন স্কুল থেকে, অনেকটা জায়গায় নিয়ে এটা মানে একটা মেলা মতো বসিয়েছে। এখানে বিভিন্ন জায়গার নামও রয়েছে, দেখতেই পাচ্ছ নামগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচুর মানে স্টুডেন্ট এসছে, আর দেখতেই পাচ্ছ মানে মাঠটাও প্রচণ্ড বড়। আর এখানে সবাইকে বসার জন্য চেয়ারের ব্যবস্থাও করেছে, যাতে সবাই এক জায়গায় ভিড় না করে সেই কারণে। আর এখানে এক একটা জায়গার সব নাম লেখা, দেখতেই পাচ্ছ রাজারহাট থেকেও এসছে, বনগাঁ থেকেও এসছে, মানে বিভিন্ন জায়গা থেকে স্টল বসিয়েছে এখানে। যেহেতু আজকের ড্রয়িং কম্পিটিশন সেই জন্যে এখন এগুলো আপাতত বন্ধ আছে, যেহেতু প্রচুর লোক এখানে দেখতেই পাচ্ছ যেন মেলাই বসেছে এক প্রকার। কিন্তু মেলাটা এই মুহূর্তে সব স্টলগুলো ফাঁকা করে দিয়েছে, কারণ এই যে ছেলে বসে রয়েছে দেখতেই পাচ্ছ, ছেলের আজকের ড্রয়িং কম্পিটিশান, ছেলের বন্ধু সব এখানেই রয়েছে, আমরাও রয়েছি পাশে। আর এখানে ছোট ছেলে দেখো কি করছে, উঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে মা এখানটায় এসো। কিন্তু খুব ভালো লাগছিল, কারণ একটাই মানে এই শীতকালে যেটা ভালো লাগে সেটা হচ্ছে রৌদ্র, আর রৌদ্রটা পড়ছিল ওখানটায়। আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু খুব বেশিক্ষণ আবার দাঁড়ানো যাচ্ছিল না, গরম লাগছিল, সেই কারণে কিছুক্ষণ দাঁড়াচ্ছি আবার চলে আসছি এইরকম। আর ছেলে দেখো মাঠে ঘুরছে, এখানে কম্পিটিশান শুরু হয়ে গেছে, ছেলেরা মানে ড্রয়িং করা শুরু করে দিয়েছে, স্টার্ট করে দিয়েছে। ওখান থেকে পেজ দিয়েছে, রং পেন্সিলও দিয়েছে, আবার টিফিনও দিয়েছে ছেলেদেরকে। যাই হোক খুব ভালোই লাগছিল, আমরা অনেক গার্জেনরা একত্রিত হয়ে বসে গল্প করছিলাম, এই পাশেই আমরা ছিলাম, আমরা বকবক করছি। ছেলেরা দেখতেই পাচ্ছ অনেক বাচ্চা কাচ্চা এখানে এসছে ড্রয়িংয়ে, সবাই নাম মোটামুটি ড্রয়িং ভালোই করছে। এই একটা দিদি রয়েছে পাশে বসে, আমরা সব এক জায়গায় বসে বকবক করছিলাম। স্টেজটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, স্টেজের ওপরে 9-10দের মানে কম্পিটিশান হচ্ছিল, আর নিচে 5 থেকে 8 পর্যন্ত হচ্ছিল। অনেক জায়গার ছেলেমেয়েরা এসছে দেখলাম, খুব ভালোই লাগছিল, মানে খুব সুন্দর, মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে না দেখালে হয়তো অনেক কিছুই মিস করে ফেলতাম। যেহেতু এটা একটা মেলা, সেই জন্যে মেলার মাঠটা দেখলাম ভালোই বড়সড়, আর এখানে ঘোরার পক্ষে খুব ভালো। তা যাই হোক একদিন দেখব সময় করে আসার জন্য, আজকের হবে না। আমরা সবাই এখানে, আর ছেলে দেখো কফি খাচ্ছে, ওর বায়না আমি কফি খাবো, তাই জন্য কফি কিনে দিলাম ওকে। আর বড় ছেলের যেহেতু এখনও হয়নি, ওই জন্য ওয়েট করছি ওর জন্যে। ও মোটামুটি ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে এসছে বললেই হয়। আর মোটামুটি ছেলেকে বলছি তুই দেখা কি ড্রয়িং করলি, দেখো ছেলের এই ড্রয়িংটা করেছে, খুব সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছে। তোমরাও বলো তোমাদের কেমন লাগলো ছেলের ড্রয়িংটা। এখানে পরিবেশ দূষণ মুক্ত এই দুটো জিনিস নিয়েই মানে ড্রয়িংটা করতে বলেছে, ছেলে এটা করেছে। ছেলের বন্ধুও রয়েছে এই সাইডে, ও ছবি এঁকেছে, যে যেমনভাবে পেরেছে সে তেমনভাবে এঁকেছে, আঁকাটা সম্পূর্ণ নিজের ওপরে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে কী করছে না করছে, খুব ভালো লাগছিল মোটামুটি। দেখতেই পাচ্ছ আর একজন কত সুন্দর একটা ড্রয়িং করেছে। এখানে প্রচুর ছেলেরা মেয়েরা এসছে ড্রয়িং কম্পিটিশানে, ড্রয়িং করছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই আমি দেখছিলাম। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর আমি এক প্রকার ভালোই আছি বলতে পারো। এক একজনের এক এক রকম ড্রয়িং দেখছি, আর মানে অনেক কিছুই ভাবছি যে কার কত কিছু, কত কারুর মধ্যে প্রতিভা আছে। এক একজনের মনের ভাব এক এক রকম তো হবেই। আর তার মধ্যে দেখো ছোট ছেলে শুধু চলে যাচ্ছে এদিক ওদিক, ঘুরছে, স্টেজের ওপর উঠে পড়ছে। আর ওকে বলছি তুই এক জায়গায় বস, একটুও বসছিল না। আর ছেলের দেখো বড় ছেলের ড্রয়িং হয়ে গেছে, ওকেও আমি কপি কিনে দিলাম, সেরকম কিছু বসেনি এখনও পর্যন্ত। আর ওখান থেকে কেক দিয়েছিল, ছেলে কেক খাচ্ছে,
কফি খাচ্ছে, আমিও এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম চ বাড়ির দিকে যাব, একটুখানি ঘুরে নিই, আবার আসবো কিনা তার ঠিক নেই, সেই কারণে বকবক করছি ছেলেদের সঙ্গে। আমরা একটুখানি ঘুরে নিচ্ছি বেরাবো বলে। আর তার থেকে বড় কথা, আমি ওয়েট করছিলাম আমার বোনের জন্যে, কাকার মেয়ের জন্যে, মানে বোন আসার কথা, কিন্তু বোন কখন আসবে বুঝতে পারছি না, সেই জন্য ঘোরাফেরা করছি। আর এদিকে ছেলের আন্টিও চলে আসবে, সেই কারণে বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। তাই বোনকে ফোন করলাম, বোন বলল দিদি আমার দেরি হবে, তোমরা এক কাজ করো বেরিয়ে এসো। সেই জন্য আমরা দেখো বেরিয়ে এসেছি। আমরা রাস্তাটায় হেঁটে হেঁটে একটু আসছিলাম, ছেলেকে বললাম চ একটুখানি হেঁটে গিয়ে আমরা টোটোয় উঠবো। তা ছেলের বায়না যে আমাকে তাহলে রোল কিনে দাও, সেই জন্য দেখো এই রোলের দোকানে ঢুকলাম। এই রোলের দোকানে খুব ভালো নাকি রোলগুলো, সেই জন্য এখান থেকে দুটো রোল নিলাম। আর আমি বোনের জন্য নিতে পারিনি, কারণ বোন কখন আসবে না আসবে আমিও ঠিক জানি না, আর বোনের সঙ্গে আদেও দেখা হবে কিনা সেটাও জানি না, সেই কারণে দুই ছেলের জন্যেই নিলাম। আর যেতে যেতে বোনের সঙ্গে দেখা হলো, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হলো না, খুব সরি এর জন্যে। আর দেখো আমরা টোটোয় করে ফিরছি। ছেলে খুব বায়না করছিল মানে বোনের বাড়ি যাবে বলে, আমি বললাম পরে একদিন আসবো, সেই জন্য ছেলের মুডটা খুব অফ। যাই হোক, এইভাবে আমরা চলে এলাম সবাই মিলে বাড়ির দিকে। তা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে সবাইকে এই পর্যন্তই, টাটা।